আমি নিজের আখের গোছাতে বাকিদের পিঠে ছুরি মারতে পারবো না। যদি আপনাদের ভর্তি নিতেই হয়, সুযোগ করে দিতেই হয়, তাহলে সবাইকে করে দিন, না হলে কাউকে করে দিতে হবে না। আমার মেয়ে যেখানে পারবে নিজের যোগ্যতায় বাংলা কবিতা পড়েই ভর্তি। ওনার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে নিজেরটা বুঝে নিত, কিন্তু উনি নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন। মিস্টার শাহ, মিতুল একটা কথা ভুল বলেনি। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে আমি ডোনেশন দিতে রাজি হয়েছিলাম ঠিকই, কিন্তু ওনার একটা কথা ফেলে দেওয়ার মতো নয়। আপনাদের এই অদ্ভুত নিয়মটা চেঞ্জ করুন। ধরুন ধরুন স্যার, বলছি স্যার, আপনি আমার কথা এত বাড়াচ্ছেন কেন বলুন তো? আমাদের হাতে আর কোনো উপায় নেই। এখান থেকে শুধু হাতে ফেরত গেলে কি অবস্থা দাঁড়াবে একবার ভেবে দেখেছেন? রাজি হয়ে যান। ম্যাডাম, আমরা আপনাদের সমস্ত কথা মেনে নিচ্ছি, আর যদি দরকার হয় আমরা মানে প্রেস বা অন্য কোথাও আমরা সব কথা বলতে পারি আর কি। রাজি আছি। আচ্ছা, আমার না এক বন্ধু জার্নালিস্ট, ওকে এক্ষুনি ফোন করি। চল। মিতুল, আমি জানতাম তুই জিতে ফিরে আসবি। তুই হাঁটতে শিখিসনি, আজও তোর বাবার মাথাটা তুই উঁচু করে দিয়েছিস। I'm proud of you, my daughter. I'm proud of you. সুই, হাসপাতালে অনেক কাজ পড়ে আছে, একদম ভুলে গিয়েছিলাম, আমার বেরোতে হচ্ছে। আচ্ছা, বেরো বেরো। শোনো, মার কিন্তু ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, মাকে ওষুধটা দিয়ে দিও। হাঁ করে কি দেখছিস? কি বা দেখবো? কিছু দেখছি না। হাসি কি হলো? না না, হাসি কি হলো? হসপিটালে যাচ্ছিস, যা না। তাই তো, যা 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 যা, কাজের দিকে মন নেই করে। তোকেও কি হাসি রোগে পেলো নাকি? মাকে ওষুধটা দে। হ্যাঁ, মা চলো। তুমি আর মিতুলের উপরে রাগ করে নেই তো? বড্ড সাহস রে মেয়েটার, বড্ড সাহস। চল, এসব নাটক আমি আর সহ্য করতে পারছি না। আমিও। চল চল এখান থেকে। মিতুল টুক করে কখন খেলাটা ঘুরিয়ে দিল, কেউ বুঝতেই পারলো না। ও গড, এটা কি হলো? আমরা এখন রয়েছি লাহেরি বাড়িতে। অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন যে মিতুল, চলুন তার মুখ থেকেই আজকের বক্তব্যটা আমরা শুনে নেব, আর কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সঙ্গে থাকবেন। এই একটা মেয়ে আমাদের গোটা স্কুলটার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এই যে আসছেন মিতুল, এবার কিন্তু মাইকে সবার সামনে তোমায় কথা বলতে হবে। তুমি তো অলরেডি মিরাক্কেল ঘটিয়ে ফেলেছো, এবার সেগুলোই ন্যারেট করো। আমার কিন্তু ভীষণ এক্সাইটেড লাগছে। কিন্তু তোমার মুখটা শুকনো দেখাচ্ছে কেন? কলি দিদি, এত মাইকের সামনে আমি কি করে কথা বলবো বলো তো? আমার তো ভয় করছে। তাই নাকি? যখন স্কুলের বাইরে দাঁড়িয়ে
নেতা নেত্রীদের মতন ভাষণ দিচ্ছিলেন তখন মনে হয়নি? এখন ভয় করছে? ওটা তো আবেগে বলেছিলাম, তাই গড়গড় করে বলে ফেলেছিলাম। কিন্তু এখন ও বলে দিদি, যদি কঠিন কোনো প্রশ্ন করে বসে কি হবে? বাপরে, এই অর্ক তুই যেন কি বলিস? বাংলার সেই স্বাধীন রানী, তাকে আবার প্রশ্ন করার সাহস কে করবে? হ্যাঁ, জান সামলা। দেখেছো তোমরা সব সময় আমাকে কথা শুনে দিয়ে চলে যান, ভাল লাগে না। সেটা তো আমি দেখলাম, আর এটাও দেখলাম তোমার সাথে দাদা ভাইয়ের ভাব হয়েছে, মানে একটুখানি ভাব হয়েছে কি, তাই তো? হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না। মিতুল, এবার যাও, প্রেস ওয়েট করছে। চল। মিতুলের এই বাড়াবাড়িটা না দিন দিন বেড়ে চলেছে, জাস্ট টু মাচ। এই মিতুল আর গুগলিকে না তুমি আবার এই নাম্বারে ফোন করেছো? স্যার 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 কথাটা একটু শুনুন স্যার। পুলিশ খুব খোঁজ চালাচ্ছে, আর এভাবে আর বেশি দিন গা ঢাকা দিয়ে রাখা সম্ভব হয়ে উঠছে না স্যার। কিছুটা করুন স্যার, কিডন্যাপিংয়ের কেসে যেন ফেসে না যাই। আর আমরা যদি ফাঁসি, তাহলে আপনার নামটা যে আসবে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এই এই একটা কথা ভালো করে শোন। হ্যাঁ, আমি বোঝার আগে তুই একটা কথা বুঝে নে। মুখ খোলার চেষ্টা করলে মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। মিতুলের দাবি মেনে নিয়ে এই স্কুলেরই প্রিন্সিপাল কি বলছেন সেটা আমরা জেনে নেব ওনার থেকেই। গতকাল একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আজকের এই সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে আমি ইন্টারন্যাশনাল সিটি হাই স্কুলের প্রিন্সিপাল ঘোষণা করছি যে এবার থেকে বাবা মায়ের কোয়ালিফিকেশন যেন ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। অর্থাৎ কিনা, ছাত্রছাত্রীদের ভর্তির সময় বাবা মায়ের ইন্টারভিউতেও আমরা কিন্তু আর অতটা জোর দেব না। আর আমার দ্বিতীয় ঘোষণা হলো, এখন থেকে স্কুলে ভর্তির সময় যে কোনো রকম ডোনেশন আমরা আর আমাকে সাহস জুগিয়েছেন আমার স্বামী ইন্দ্রজিৎ লাহিড়ী। এটা মিতুল কি বলছেন? আমি তো ওনাকে কোনোভাবেই সাহায্য করিনি। মিতুল সাংবাদিকদের সামনে সবার নাম বললো, আমি ছিলাম না ওই দলে তাই আমার নাম বললো না। ওদের সবার কথা টিভিতে দেখাবে, কাগজে বেরোবে, আমারটাই বেরোবে না। না না না, এবার আমিও মিতুলের সাথে সাথে থাকবো।
আপনি শুধু নিজে না, সকল মানুষকে আপনি জিতিয়ে দিয়েছেন। আপনার এই সাহসকে আমরা কুর্নিশ জানাই। না না, এভাবে বলবেন না। আমি একা কিছুই করতে পারতাম না। সবাই আমার পাশে দাঁড়িয়েছেন, সেই জন্য এত বড় একটা লড়াই আমি জিততে পেরেছি। আর আপনারাও তো আমার পাশে দাঁড়িয়ে আমাকে ভরসা জুগিয়েছেন। আপনারা যদি আমার প্রতিবাদের ছবি না তুলতেন তাহলে সেটা শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছতেও না, আর এখানে সাংবাদিক সম্মেলনও হতো না। কি সুন্দর করে কথাগুলো বললি রে মা। সারা জীবন এমনি ভালো মানুষই থাকিস, আর এমনি করে আমাদের পরিবারটাকে বেঁধে রাখিস। মিতুল, তুমি তো ফাটিয়ে দিলে। 3 cheers for মিতুল পাল। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হুররে। হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, কেউ কোথাও যাবে না, দাঁড়াও। কি রে পঞ্চা, সবাইকে এরকম দাঁড় করালি কেন? তার কারণ এখন আমরা বিজয় উৎসব পালন করবো। আর আর কথা, এরকম আনন্দের সময় সবাই যদি না থাকে তাহলে হয় বলো? পঞ্চু, বেড়ে বলে দিস তো কথাটা, কিন্তু কিভাবে উৎসব পালন করবো? ওই তো আমাদের ক্লাবে ওই ফুটবল ম্যাচ জিতলে আমরা এরকম করি, ওরকম করে। আরে আমাদের মিতুল দিদি তো মনে করে কামাল কাট দিয়া। নেচে নাও মিতুল, নেচে নাও। এরপর তো আমি তোমায় নাচাবো। মেয়েটাকে আমি ভুল বুঝলাম, কত ছোট বড় কথা শোনালাম। মিতুল, উজ্জ্বল করলে। আর মিস্টার লাহিড়ী, এইরকম ওয়াইফ কিন্তু সবার কপালে হয় না। টেক কেয়ার অফ হার। আমরা ভীষণ প্রাউড ফিল করছি যে মিতুলের মেয়ে আমাদের স্কুলে ভর্তি হবে। ওকে, আজকে আসি, ভালো থেকো। বাই গুগলি। কিরে খোকা, কিছু বলবি না? বল। আমাকে ক্ষমা করবেন বাবা, আপনাদের কাউকে আমি ছোট করতে চাইনি। দয়া করে আমাকে ক্ষমা করবেন। না, ক্ষমা টমা চাইবার দরকার নেই। গুগলি ভালো স্কুলে ভর্তি হচ্ছে, এটাই তো অনেক বড় পাওয়া। আমি ভেতরে গেলাম। বাবা তার মানে এতটাও রেগে নেই আমার উপর। ভোলে বাবা, তুমি এইভাবেই আমার পরিবারকে রক্ষা করো। না না, আমি নিতে পারছি না, কিন্তু পেশেন্স হারালে আর চলবে না। প্ল্যান কর সিমি, নতুন কোনো প্ল্যান কর। মিতুল, কি বানিয়েছো গো? বেশ সুন্দর গন্ধ ছাড়ছে। মুখে তো বলবো না, তুমি দেখে বলো এটা কি। ওমা, দেখে তো বলা যায় না, খেয়ে বলতে হবে। এ তো মুগ ডালের বরফি মনে হচ্ছে। কি লাজবাব,
সত্যি অর্কদা ভালো হয়েছে? 100% কি বানিয়েছো গো? বলি দিদি তুমি এক কাজ করো না, তুমি অর্কদাকে এই বাটিটা দাও, আমি বাকিগুলো রেডি করছি। ঠিক আছে। এই নাও। হ্যালো অর্কদা ফোনে আছে। হ্যালো, বলছি অর্কদা এখন পায়েস খাচ্ছেন, তো আপনি যদি খেতে চান তাহলে চলে আসুন। টাটা। হঠাৎ কি আনন্দে? আপনি কি আমার নতুন কোনো জায়গায় বক্তৃতা দিলেন নাকি? না না, আসলে গুগলি স্কুলে চান্স পেয়েছে তো, তাই আমি ভাবলাম সবাইকে একটু মিষ্টি মুখ করাই, ওই আর কি। অর্কদা নিন। হ্যালো, কি কেটে দিল? গুগলি কোথায়? ও গরম পায়েস খেতে খুব ভালোবাসে। ও তো মনে হয় সিমি দিদির ঘরে পাজল খেলছে। গুগলি সিমি দিদির কাছে? জানিস তো মিতুল, সিমির সঙ্গে না গুগলির এখন খুব ভাব হয়ে গেছে। যেদিন তুই ছিলি না সেদিন ওকে কেউ খাওয়াতে পারছিল না, শেষকালে সিমি এসে ওকে খাওয়াতে তবে খেলো। ঠাম্মি আপনি বরং এই বরফিটা খান। আচ্ছা সবাইকে পায়েস পাঠানো হলো, সিমি দিদিকে তো পাঠানো হলো না। আপনি খান, আমি বরং সিমি দিদিকে পায়েস আর মিষ্টি দিয়ে আসি। এই যে এটা তো এখানে হবে। আর এটা এখানে দেবো লটপট? হ্যাঁ এই তো। যে যাই বলুক, আমার অন্তত তোমাকে চিনতে বাকি নেই সিমি দিদি। আর এইটা গুগলি, তুই এখানে খেলছিস? আমি তোর জন্য পায়েস বানিয়েছি, এখনো গরম আছে। দিদা এই এটা না, এটা তো সিমি দিদি, তোর জন্য নিচে রাখা আছে, তাড়াতাড়ি যাই, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে লটপট, আমি নিচে গিয়ে ঝটপট পায়েসটা খেয়ে আসি। এই সাবধানে সাবধানে গুগলি। কি মিতুল, দেখতে এসেছিলে গুগলি আমার সাথে এখানে কি করছে? না তো, আমি তো তোমাকে মিষ্টি খাওয়াতে নিয়ে এসেছিলাম। আসলে তুমি কত চেষ্টাই না করলে সিমি দিদি আমাকে বিপদে ফেলা, তবু তো হলো না। শেষমেশ তো আমিই জিতে গেলাম। পারবে না, আজকেও বুঝিয়ে দিলাম। এরপরেও যতবার শোনো মিঠু, তুমিও জানো না আমি তোমার কত বড় ক্ষতি করতে পারি। যেদিন তোমার পায়ের তলা থেকে জমিটা টেনে নেবো না, সেদিন তুমি টের পাবে। জমি কেড়ে নেওয়ার ভয় দেখাচ্ছ মিতুলকে? সিমি দিদি তুমি জানোই না, এই মিতুল পাল নিজের পায়ের তলার জমি ভোলে বাবার কৃপায় নিজেই তৈরি করেছে। সেটা টিকিয়ে রাখতেও সে জানে। এই তুমি মিষ্টিটা খাবে না? খাও, সবাই বলছে খুব ভালো হয়েছে, খাও না, খাও। আমি আসি। হ্যাঁ, ও পায়েসটাও তো রয়েছে, খেয়ে নিও কিন্তু। আমি আসি। বেশ মিথুন, তবে এবারে মুখোমুখি লড়াইটা শুরু হয়েই গেল। গুগলিকে আমি হাত করেছি না, এবার দেখো তোমার আঁচলের তলা থেকে যদি আমি গুগলিকে না বের করে আনতে পারি, তাহলে আমার নামও সিমি নয়। এখন গুগলি, এরপর গুগলির হাত ধরে ইন্দ্র হবে আমার, শুধু আমার। মিতুল মা,
পায়েসটা দারুণ হয়েছে। সত্যি? মিতুল, এই আমাদের পায়েস কোথায়? কলিতে বললো তুই পায়েস বানিয়েছিস, বরফি বানিয়েছিস, তা আমরা ভাত পাবো না? এ বাবা, এটা কেমন কথা? তোমার আর পিসেমশাইয়ের জন্য আমি অনেক আগেই সাজিয়ে রেখে দিয়েছি, দাঁড়াও এক্ষুনি নিয়ে আসি। বসো জামাই, বসো। মিতুল রে, অসাধারণ হয়েছে রে, অসাধারণ বানিয়েছিস। আচ্ছা বলছি, সবাই পায়েস খাচ্ছেন, বাবা দিলেই খাবে। দাঁড়া আমি ডাকছি। খোকা, দাদু। খোকা, দাঁড়া। দরকার নেই। খোকা, খোকা, তাড়াতাড়ি এসো। কিচ্ছু হবে না, বস না। কি হলো? তো হাক ডাক কিসের? আমার ডাকছো? দেখলে কেন মূর্খ মূর্খ কথাবার্তা? মানেটা কি? আরে এই বাড়িতে আমি আর তোমার মা ছাড়া খোকা বলে আর কে ডাকে তোমায় খোকা? এরকম ভাই বলার কি আছে? কেন? না না, এগুলো বিরক্তিকর। লোকের সবার সামনে এটা কি হচ্ছে? খারাপ বয়স বাড়ছে। ঠিক আছে ঠিক আছে বাবা, একটু বসো, আমি বলছিলাম কি দাদা, গুগলি তো স্কুলে ভর্তি হয়েছে, তাই জন্য একটু পায়েস বানানো হয়েছে, একটু মিষ্টি তৈরি করা হয়েছে, তা খাবি নাকি? বাহ, ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। এই কে বানিয়েছে বলতো? কি ইন্টেলিজেন্ট প্রশ্ন। আসলে অতিরিক্ত ইন্টেলিজেন্ট লোকজনের সঙ্গে মিশছে তো আজকাল, তাই এসব বোকা বোকা প্রশ্ন করছো। এটা তোমাকে দিল? এটা মা ছাড়া অন্য কেউ বানাতে পারে না এই বাড়িতে। তুমি ব্যাং জানো, কচু জানো, কচু কচু। এটা বানিয়েছে আমাদের মিতুল মা। আপনার ইন্টেলিজেন্ট এটাও ধরতে পারিনি। ভালো হয়েছে।